দর্শক দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সমস্যা সমাধানের জন্য এই মুহূর্তে প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর মহোদয় রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই মুক্তি গণতন্ত্র তরুণদের সামনে অর্থাৎ যেখানে 7 কলেজের শিক্ষার্থীরা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন সেখানে কিন্তু তারা এসেছেন এবং দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কিন্তু ইতিমধ্যেই মুক্তি গণতন্ত্র তরুণদের সামনে এসেছেন শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার জন্য। আমার ভাইয়ের রক্ত ধরে প্রশাসন কি করে কি করে আমার ভাইয়ের রক্ত ধরে প্রশাসন কি করে আমার ভাইয়ের রক্ত ধরে প্রশাসন কি করে আমার ভাইয়ের রক্ত ধরে কি করে আমার ভাইয়ের রক্ত ধরে শিক্ষার নামে গুন্ডামি চলবে না শিক্ষার নামে সন্ত্রাসী চলবে না যেটা বক্তব্য আছে স্যার আসছেন, আমি স্যারকে জানিয়েছি, স্যার আসছেন, আমাদের দাবি দেবে যা আছে বা যেটা বক্তব্য আমি শুরু করার আগে শুরু করো আমাদের লেদার ইনস্টিটিউট দুপুরবেলা ক্লাস শেষ তখন শিক্ষার্থীরা আমরা হচ্ছে আমাদের যে বাস সামনে যান ভাই তারা কি করলো আমাদের সেই বাসটা বন্ধ করে দেন যেতে দিচ্ছে না। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস পর্যন্ত ছেড়ে দিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে দিল, কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস তারা ছাড়ে না। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর 7 কলেজ এবং ঢাকা কলেজের একটা কূপ কেন, এটা হচ্ছে প্রথমত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রথমত প্রশ্ন। এটা নিশ্চিত আমি এখানে ছিলাম, ভিডিও আছে এবং তার সাথে আমাদের শিক্ষার্থীরা যখন বারবার তাদেরকে ধরাচ্ছে। এখন আমাদের যে বিষয় আমাদের কিছু দাবি আছে, দাবিটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অপমানিত হয়েছে। আমাদের দাবিটা হলো 7 কলেজ সেই সাথে এটা শেষ হোক। আমি বলতেছি ঢাকা কলেজের প্রশাসন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে এবং সেই সাথে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মুহূর্তে এসে এই জায়গাতে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এটা কিন্তু আমাদের প্রথমত দাবি, এটা একটা। এবং তুমি তোমার বাকি দাবিগুলো এখানে স্যার প্রথমে যখন স্যার আমি একটু সময় দিবেন দয়া করে, আমি একটু বলি। প্রথমে যখন আমার ছেলেপেলে আমার যে শিক্ষার্থী আমার যে ছোটো ভাই ব্রাদাররা একটা 10-এর বাসে যখন ওরা মানে সায়েন্স ল্যাবে অবরুদ্ধ এবং ওরা যখন আটকা পড়েছে তখন ডাকসুদেরকে ফোন দেওয়া হয়েছে, ডাকসু এখানে আসে নাই, যায় নাই। প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, প্রশাসন জানাই। যখন আমাকে ওরা ফোন দিল, কয়েকজন ফোন দিল, তখন আমরা থাকতে পারি নাই স্যার। যখন ওরা আমাকে ফোন দিল, আমি বাইরে ফোন দিলাম, আরও কয়েকজনের ফোন দিলাম, ফোন দিয়ে আমরা একটা বাস ওইখান থেকে 3টা আমরা আসছি, একটা 10-এর জায়গায় আমরা 3টে আসছি। প্রশাসন স্যার লেট করে গেছে স্যার, ওইটা না যাওয়ার সমতুল্য না যাওয়ার সমতুল্য স্যার। এখন যে স্যার আমাদের যে স্যার দাবি দেবো গেলো স্যার, এগুলো স্যার আজকের মধ্যেই এবং 1 সপ্তাহের মধ্যেই এগুলো বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে আমরা এখান থেকে যাব না। অবশ্যই 7 দিনের মধ্যেই দাবি করতে হবে। 1 নাম্বার সমস্ত কাজ বাদ দিয়ে জুড়ে আসছে। ঘটনা ঘটার 4 ঘন্টা পর আসছে স্যার। আচ্ছা স্যার 1 নাম্বার নিজেদের মধ্যে ফাটল করো না, নিজেদের মধ্যে হিকমা শিখো, নিজেদের মধ্যে ফাটল করো না। একটা স্টেপ নিয়ে কীভাবে এগুলো সেটা নিয়ে আলাপ করো স্যার। আমাদের প্রথম দাবি ঢাকা কলেজের যে প্রশাসন, ঢাকা কলেজের প্রশাসন এবং শিক্ষার্থী ওরা এসে আমাদের কাছে আপনাদের কাছে মাপ চাবে, যদি আজকে, এবং এটা ইমিডিয়েট ভাবে মাপ চাইতে হবে। যদি না চাই আমরা যাব না। এবং যারা 2 নম্বর যারা চিন্তিত স্যার, আপনি বিশ্বাস করবেন না, আপনি ভিডিও দেখছেন কিনা আমি জানি না স্যার। যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি থাকতে পারবেন না।
যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি থাকতে পারবেন না। ওরা আমাদেরকে স্যার এতভাবে ইয়া করছে, আমাদের কয়েকজন স্টুডেন্টের উপর চাকা চলে গেছে, মাথায় ইনজুরি আছে, হসপিটালে ভর্তি আছে। একজন ডিরেক্টর স্যার দেখছে হাত ডিরেক্ট চলে গেছে, উনি পরীক্ষা দিতে পারবেন না, ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। কেন স্যার? এটা তো স্যার প্রথমবার না, এটা 4 নাম্বার বার স্যার, এটা দিয়ে 4 নাম্বার হচ্ছে স্যার। লেদারের যে স্যার সমস্যাগুলো স্যার, এগুলো যদি বলি স্যার আসলে শেষ নেই। আপনারা স্যার লেদারকে স্যার আগে যে স্যার লেদার কলেজ ছিল, আমি মনে করি স্যার ওই সময় ভালো ছিল, অনেক ভালো ছিল স্যার। যখন স্যার এটা ইনস্টিটিউটে পরিণত হলো, কি আছে স্যার? আমরা কোথায় ভাত খাই জানেন? এটা স্যার আপনাকে বারবার বলা হয়েছে, কিন্তু কোনো ধরনের ইয়ে হয়নি। এবং আমি আজকে চাই সবার সামনে, আমি আজকে চাই যে আজকে আপনি এইটা ক্যান্টিন কিভাবে স্যার আপনি ইনশিওর করবেন স্যার আমি জানি না, কিন্তু এটা ক্যান্টিন এটা স্যার 1 সপ্তাহের মধ্যে, এবং বাজেট আজকে রাতেই এটা পেশ করতে হবে স্যার। আমাদেরকে সাথে নিয়ে, অবশ্যই আমাদেরকে সাথে নিয়ে আমরা স্যার আমরা স্যার ভাত খাই স্যার, রিক্সাওয়ালা যারা ভাত খায়, আপনি কি স্যার আমাদের সাথে খাবেন? একক তো স্যার দাওয়াত রইল স্যার, আমরা যেখানে খাই আপনাকে খাওয়াবো, আপনাকে খাওয়াবো স্যার, আপনাকে খাওয়াবো। 2 নম্বরে স্যার আমাদের যে স্টেশনারি যে দোকান নাই স্যার, স্টেশনের দোকান নাই, দোকান নাই। আমাদের যে স্টেশনের দোকানগুলো স্যার, আমাদের যখন কালকে পরীক্ষা, আমরা রাত 9টার সময় যাই হাজারিবাগে সিরিয়াল ধরে, আমরা যাই 10 মিনিট হেঁটে যাই, 10 মিনিট হেঁটে আসি, ওইখানে সিরিয়াল ধরে থাকি, আমাদের 45 মিনিট শেষ, 1 ঘন্টা শেষ ওইখানে। কেন স্যার? আমরা কি আপনার স্টুডেন্ট না? হলে যদি এই সিস্টেম থাকে আমাদের কেন থাকবে না? আমাদের কেন থাকবে না? আপনি উত্তর দেওয়া যাবেন আজকে।